আসসালামু আলাইকুম। আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো। তারই ধারাবাহিকতায় মোটামুটি যাদের ভুট্টার কলা এসেছে বা ভুট্টার কলা আসবে, এই মুহূর্তে কিছু করণীয় আছে। এখন আমরা পর্যাপ্ত সার দিয়েছি, আবার পর্যাপ্ত ভিটামিন দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু যদি আমরা সেচ না দিই, মানে পানি না দিই, অর্থাৎ আমরা অনেক ভালো মানের বিরিয়ানি, গরুর মাংস বা যা যা খাওয়া দরকার সবগুলা যদি খাই, কিন্তু যদি পানিটা আমরা না খাই, তাহলে আমাদের কেমন লাগবে? দিন শেষে আপনি যে খাবারই খান না কেন, পানিটার কিন্তু সবচেয়ে গুরুত্বটা বেশি। ভুট্টার ক্ষেত্রেও কিন্তু সেম তাই। আপনি যদি সব খাবারই দিয়ে থাকেন অনুখাদ্য, যদি পানি জমিতে না দেন, তাহলে কিন্তু ভুট্টার কলাগুলো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট হয়ে আছে, এই যে ছোট ছোট কলাগুলা এই এই এমন কলা হয়ে থাকবে, কিন্তু মানে কলার যে বৃদ্ধি পাওয়া, এটা শক্তি পাবে না। অর্থাৎ আমরা প্রায় জানি আর কি, মোটামুটিভাবে যারা একটু বুঝি, যে পানির যে একটা দরকার, মানে একটা গর্ভবতী মায়ের কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পানি। ঠিক এই যে গাছগুলা রয়েছে, এই ভুট্টাগুলা রয়েছে, এই যে এটা এখন গর্ভবতী, মানে আপনার বাচ্চা তাদের পেটে এসেছে বা বাচ্চা উপক্রম হয়েছে বা হচ্ছে, এমতো সময় অবশ্যই আপনাকে পানি দিতে হবে বা সেচ পর্যাপ্ত দিতে হবে। এই সময় যদি আপনি পানি বেজেও রাখেন বা ধরে রাখেন, তাও সমস্যা নাই। আপনি 7 দিন বা 8 দিন পর পর যদি জমিতে পানি দেন, এটা সর্বোচ্চ ভালো, যদি কষ্টকর না হয়। আর যদি নাও দেন, আপনি ধরেন আপনি পুরা সিজনে ভুট্টার পানি দেননি, কিন্তু এই মুহূর্তে এসে আপনাকে অবশ্যই 2 থেকে 3টা সেচ দিতে হবে। মানে যদিও আমরা কাগজ কলমে বলি যে একটা জমিতে সর্বোচ্চ 4টা সেচ দেওয়ার প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে আমি কিছু কিছু জমির জন্য বলতেছি আর কি, বিশেষ কিছু জমির জন্য এই সময় এসে আপনাকে নিয়ম কানুন মানা যাবে না। পর্যাপ্ত মানে জমির উপর নির্ভর করে আপনাকে সেচ দিতে হবে। কারণ আমি এই জমিতে এসে যে জিনিসটা দেখতে পেলাম, যে কলার সাইজটা এত ছোট হচ্ছে, মানে এই কলা কিন্তু আর সহজে অত বৃদ্ধি হবে না। তার কারণ হচ্ছে এখানে মানে যেটা হওয়ার দরকার, মানে পানির যে একটা দেওয়ার দরকার ছিল, উনি পানি দেয়নি বিভিন্ন কারণে। উনি ভাবছে জমি যেহেতু রস রয়েছে, তাহলে আমরা পানি না দিই, কিন্তু এটা আসলে ভুল ধারণা। এই মুহূর্তে বা আরও কমপক্ষে 7 দিন বা 15 দিন আগে ইনাকে পানিটা দেওয়ার দরকার ছিল, এখন একবার পানি দেওয়ার দরকার ছিল। কিন্তু এখানে কিন্তু পানি না দেওয়ার কারণে আমাদের কিন্তু ভুট্টার যে কলাটা মানে ছোট হয়ে যাচ্ছে, এবং মাথাগুলা আপনার অনেক ভুট্টার দেখবেন যে মাথাগুলা ট্যাপ খাওয়া থাকে। আপনার যদিও বরুণের কারণে হয়, কিন্তু আমি এই কিছু কিছু জমিতে এই যে সেচের কারণেই হতে পারে, এইটা হচ্ছে মেন কারণ। আপনি যদি সেচ না দেন, সেক্ষেত্রে আপনার ভুট্টার দানার ওজন কম হবে, আপনার কলার সাইজটা ছোট হবে, মানে সর্বোপরি ভুট্টার ফলন অনেক কমে যাবে। তাহলে আমাদের সারা বছর মানে পুরা ঘর মেপে এসে যদি দরজায় এসে যদি আমরা ফাঁকা রাখি, তাহলে কিন্তু আমাদের পুরাই কষ্ট বৃথা। তাই আমরা আগে কি করেছি, আমি সার কম দিয়েছি, ভিটামিন দেই নাই, বোরন দেই নাই, এটা কোনো ফ্যাক্ট না। যা হবার হয়েছে। এই মুহূর্তে আপনাকে যেটা করণীয়, সেটা হচ্ছে পর্যাপ্ত সেচ দেওয়া। আপনি জমিতে আসবেন, যখনই দেখবেন যে জমির মাটিগুলো শুকিয়ে যাচ্ছে বা একটু রস রস মনে হচ্ছে, বা আপনার রস যদি নাও মনে হয়, পানি এই সময় বেশি হবে না, আপনি 8 দিন 15 দিন পর পর, মানে জমি ভেদে আর কি, কিছু জমিতে হয়তো 8 দিন পর পর দিতে হবে, আবার কিছু জমিতে 15 দিন পর্যন্ত পর পর দিলেও চলবে। তাই আপনারা এই সময় এই ভুলটা কখনোই করবেন না। অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সেচটা দেওয়ার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।